बीरभूम का बाकरेश्वर धाम अब नए रूप में। राज्य सरकार ने बीरभूम के प्रसिद्ध तीर्थ स्थल बाकरेश्वर धाम को आधुनिक और सुंदर बनाने की योजना बनाई है। बाकरेश्वर 91 शक्तिपीठों में से एक है और यहाँ कई मंदिर और धार्मिक स्थल मौजूद है। सरकार मंदिर परिसर, शमशान घाट और पवित्र कुंडों का पुनर्निर्माण कर रही है। यहाँ के प्रसिद्ध गर्म पानी के झरने जैसे कि पापहारा गंगा, वैतारिणी गंगा, खार कुंड, भैरव कुंड, अग्निकुंड, दूध कुंड, सूर्य कुंड, श्वेत गंगा, ब्रह्म कुंड और अमृत कुंड का भी नवनिर्माण होगा। हर साल हजारों में श्रद्धालु और पर्यटक झरनों में स्नान करने आते हैं। इस योजना से बाकरेश्वर धाम और आकर्षक और सुविधाजनक बन जाएगा। आज की সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে জন্য আজকে মিলিত হলাম এখানে সেটি হচ্ছে যে আমাদের বীরভূম জেলা আমরা জানি যে আধ্যাত্মিকতা এবং যেটাকে আমরা রিলিজিয়াস ট্যুরিজম কিংবা স্পিরিচুয়াল ট্যুরিজমের কথা বলি, তার একটা অন্যতম গন্তব্য কিন্তু বীরভূম জেলা, যেখানে সতীর ৫১ পীঠের ৫টি পীঠই এখানে আছে। আমাদের সিদ্ধপীঠ, তারাপীঠ আছে, যেখানে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। কিছুদিন আগেই আমরা আমাদের কৌশিকী অমাবস্যা মানে ভাদ্র অমাবস্যা এটাকে বলি, যে তিথিতে শুভ তিথিতে আমাদের সাধক বামদেব তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এর সাথে সাথে সর্বধর্ম সমন্বয়ের একটা পীঠস্থান আমাদের বীরভূম জেলা। আমাদের প্রচুর মাজার এখানে আছে, যেমন আমাদের দাতা বাবার মাজার থেকে পালোয়ান বাবার মাজার, কুষ্টিগিরের মাজার, আমাদের জৈনদের যে প্রস্তাবিত মন্দির, যোগী মন্দির, আমাদের বুদ্ধিস্টরা এখানে আমাদের নলহাটির গুহায় একসময় ছিলেন, তারা মহাবীর চৈতন্য পদব্রজে এখান থেকে গেছেন, ময়নাডালে রাত্রি যাপন করেছেন, পানুরিয়ায় বিশ্রাম করেছেন। এই ইতিহাস অত্যন্ত গভীর এবং সুবিশাল। আমরা এই বক্রেশ্বর আমরা যেটা জানি একটা অন্যতম আমাদের তীর্থক্ষেত্র, যেখানে আমাদের শাক্ত এবং শৈব অর্থাৎ সতীপীঠের একটা অংশ, তেমনি বাবা বক্রনাথ শৈব তীর্থ হিসেবেও কিন্তু আছে। একই সাথে শাক্ত এবং শৈব দুটি সমাহার ঘটেছে, খুব কম জায়গায় পাওয়া যায়। দুটির ক্ষেত্রেই কিন্তু আমাদের সাধারণ পর্যটকরা, আমাদের যারা ভক্তবৃন্দ তারা এখানে আসেন। সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ কেন্দ্র এবং আমাদের যে এই যে শৈব তীর্থ এবং শক্তি যে তীর্থ, এগুলিকে আমরা